যেই দুনিয়াতে আমি চলে জান্নাতের পথে আগাবো সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। ঘর থেকে বের হব গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, কানের মধ্যে আওয়াজ আসে গুনার আওয়াজ, চোখের সামনে গুনাহ। এত কিছু ট্যাকেল দিয়া সামনে জান্নাতের পথে আগানো আমি দুর্বলের দ্বারা সম্ভব না, অন্যের সাহায্য নিতেই হবে। এই হলো একটা আল্লাহর দিকের বুঝ। আর একটা বুঝ কি? আর একটা দুর্বলতার বুঝ হলো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সামাজিকভাবে একে অপরের কাছে দুর্বল। চলতেই পারি না, আমার কাছে টাকা আছে, ঘরে চাল নাই। চাল কই? কৃষকের কাছে। কৃষক মানুষ মনে করেন খুব নিম্নের মানুষ, চাষিদেরকে খুব দুর্বল মনে করে। ও কয় বড় লোক, তুমি যতই বাহাদুরি করো তোমার পকেটের টাকা আমাকে দাও তো আমার চাল তোমার ঘরে যাবে, না হয় যাবে না। কি তাহলে বড় লোক যতই বাহাদুরি করি আমার টাকার বাহাদুরি চলবে না, আমি চালওয়ালার কাছে দুর্বল, মাছওয়ালার কাছে দুর্বল। 200-400 হাত পানির মধ্যে গিয়া যদি জেলেরা ইলিশ মাছের জাল না ফেলায়, এই জাতির কপালে ইলিশ মাছ কখনো জুটবে না। তাহলে জেলের কাছে আমি ইলিশ মাছ খানেওয়ালা বড় দুর্বল। এইভাবে আমি গাড়ি চালাই, গাড়িতে আসছি কিন্তু ড্রাইভার আমাকে টেনে নিয়ে আসছে, আমি পারতাম না। আল্লাহ বুঝায় দিলেন তুমি স্বয়ং সম্পূর্ণ না। একদিক দিয়ে তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম, অহংকারী যেন না হও, অন্য দিকটা দুর্বল করে রাখলাম। তুমি দুনিয়াতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম, এই গুণ হইয়া তোমার গুণে গুণান্বিত হয়ে যেন তুমি অহংকারী হয়ে না যাও, এজন্য আরেক সাইড দুর্বল করে দিলাম। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন আমাদের জীবনকে। ভাইরা আমার, জীবন বড় বিপন্ন আমার। এই দুর্বলতার মধ্যে তুমি যদি আগাইতে চাও অন্যের সাহায্য নিবা। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইতে চাইছি আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারবো না, এটা বুঝাইতে চাইছি। এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারলেন যে সাহায্য লাগবে? কি লাগবে না লাগবে না? দুনিয়ার লাইনেও লাগবে, আখেরাতের লাইনেও লাগবে। একজন ভালো ডাক্তার হতে হলে লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না, বড় এক অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে। দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। অন্যের সাহায্য কার থেকে নিব? যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে। 1 নাম্বার, যার মধ্যে কোনো পিছুটান নাই। 2য় দুর্বলতা, যার কোনো অভাব নাই। 3য় দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। এই 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে তুমি চাইলেই পাওয়া যাবে। এবার দুনিয়া তালাশ করে দেখলাম, পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের পেছনে টান, মা টানে, বাবায় টানে, সন্তান, স্ত্রী, পরিবার। পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই। 2 অভাব। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। বলে কেমন? যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। দুনিয়ার সবাই অভাবী, ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইছেন। আমরা মানুষ একটা মশার কাছে দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। এমনকি আমি প্রায় সময় বলি, মানুষের হাতে বানানো পাতলা 2 টাকা দামের একটা প্লেটের কাছে আমরা দুর্বল। এক কথায় জবাব, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী জমিনে তালাশ করে পাবেন না। আমরা খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল। একটা বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে। একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায় একটা নীল তিমি। কে খাওয়ায়?
আরো জোরে বলেন। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য 1000 কেজি চিংড়ি মাছ। কোহে কাফ একটা পর্বতের ভেতর একটা প্রাণী বসবাস করে, সিমর্গ নাম। প্রতিদিন ওই সিমর্গের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? পিপিলিকার খানা কে দেয় বলেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? সকালবেলা একটা পাখি বাসার থেকে ডানা মেলে বের হয়ে গেল, সারাদিন খোলা আসমানে ডানা মেলে মেলে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। সন্ধ্যাবেলা পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। এই পাখির খানা কে দিলেন? আরো আশ্চর্যের কথা শুনবেন, মনটা ভেঙে দিয়েন না, অনেক কষ্ট হইতেছে। আমি শারীরিকভাবে খুব ঠান্ডা লাগছে, কষ্ট হইতেছে, তারপরও বলতেছি আপনাদের আগ্রহের উপরে। মনটা খারাপ করে দিয়েন না, মোনাজাতটা দিয়েই ফেলাম, কিন্তু শুধু হাত উঠাবো, শেষ। এই বছরের জন্য বিদায়, আর সামনে দেখা হবে কিনা জানেন, খালি বলবো আল্লাহুম্মা আমিন, শেষ। আসলেই যে বলছি কপাল, কি বলছিলাম মনে আছে? বলি না একটু আগে, 13 বছর বয়ান শুনেও কপাল খুলে না, আর রসুলকে জবাই করতে গিয়েও কি কপাল খুলে গেছে। এমন খোড়া খুলছে ওমরের কপাল, যে ওমর মসজিদে বই একটা আওয়াজ দিছে 2000 কিলোমিটার দূরে ইরানে, সেই ওমরের আওয়াজ সে ডাইরেক্ট শুনে গেছে। এমন কপাল খুলছে ওমরের, যে রাস্তা দিয়ে এখন ওমর চলে, ওই রাস্তায় শয়তান আসে না। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে, ওমরের দেখা সেই ভয়, ওমর এখনো নজর দেয় নাই। ওমর আসতেছে, মদ বোতল নিয়ে যুবক কাঁপতেছে। ওমর যদি মদের বোতল পায় তাহলে কোনো কথা নাই, তরবারি রেডি, কল্লা ফালাই দিবি, কথার আগে তরবারি। কি পাওয়ার আল্লাহ ওমরকে দিছেন, শয়তান ওমরের ভয় পায়। এখন যুবকের চোখে চোখে পড়ে গেছে, মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমর দেখে বলাইছে। যুবক কি করবে? মনে মনে আল্লাহরে ডাক দিয়েছে, মাওলা তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আমি আর জীবনে মদ পান করব না। ওমর আইসা খায়, তোর হাতে কি বোতল, দে। ও তো কাঁপতেছে, খায় কাঁপো কেন, দে। যুবক তো খাঁটি তওবা করে ফেলছে, বোতলটা ওমরের হাতে নিয়ে উপরে উঠায় তাকায় দেখে 1 ফোঁটা মদ বোতলে নাই, টোটাল বোতলটা সাদা দুধে ভরা। খাকো বাদো আবওয়া আতিশ বান্দান বামানে তু মুর্দা বা হক জিন্দা আন। ঘুমে ধরছে আপনাদের? আমি জানি জাতি সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায় না, সারা রাত গুনার প্র্যাকটিস চলে ঘরে ঘরে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খানার বেলায় দুর্বল করে বানাইছেন, মেধার বেলায় আমরা বড় দুর্বল। দেখেন আমি বয়ান করি ঠিকই, কিন্তু যদি আমাকে কোনো মাসআলার ফতোয়া জিজ্ঞাসা করেন, বলবা আমি পারবো না, মুফতি সাহেবের কাছে যাও। ঠিক নি? মুফতি সাহেব ফতোয়া দিব, এই কাম আমার না। তাহলে আমি যত মেধা সম্পন্ন হই না কেন, মুফতি সাহেবের কাছে আমি দুর্বল আছি না নাই? MBBS ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সবাই বসছে, এক একজন এক এক সাইড। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কোন স্যার আমার কানের মধ্যে সমস্যা, কয় নাক কান গলার কাছে যা, আমি পারুন না। নাক কান গলাওয়ালা ভাই তুমি আমার পেটের লিভারের চিকিৎসা দাও, বলে আমি পারবো না, এই বিষয় বিশেষজ্ঞ আর একজন। দুনিয়াতে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। অর্থাৎ দুনিয়াতে যত দুর্বলতা আছে সব আমার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি আমি। এরপরে তুমি জান্নাতের পথে যদি আগাইতে চাও, ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না, কারণ তোমার পেছনে আবার 3 দল শয়তান আছে, তোমার পেছনে টানে জান্নাতে যাইতে দিবে না।
একদল মানুষ শয়তান, আর একদল জিন শয়তান, আর একটা হলো নফস শয়তান যেটা বডির মধ্যে কাজ করে। এই তিন শয়তান আমাকে ধোঁকা দেয়, ওদিকে আমি নিজেই সৃষ্টিগতভাবে দুর্বল। আবার